অনুব্রত মণ্ডলের মন্তব্য নিয়ে জল ঘোলার জের, কণ্ঠস্বর নিয়ে নিশ্চিত হতে বক্তব্যের ক্লিপিংস পাঠানো হলো পুনের ফরেন্সিক ল্যাবরেটরিতে। এই মঙ্গলকোটের মাটিতে কোন সিপিএম কংগ্রেসের দালালরা, বিজেপির দালালরা যেন একটাও ভোট না পায় বন্ধু। মনে থাকবে তো, যারা ইঁদুরের গর্তই ঢুকে গেছিল, ধান ভুঁয়ের ভেতরে যারা গর্তই ঢুকেছে, আবার মুখ বেড়াবার চেষ্টা করছে, ইঁদুরের গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দিন যেন বেরোতে না পারে। ধান উঠে গেছে, আবার ধান লাগিয়েছেন, ইঁদুরের বাচ্চাগুলো কিন্তু আবার বেরোবার চেষ্টা করছে। আর বেরোবে না, মরে যাবে। 9 মার্চ মঙ্গলকোটের সভা থেকে এভাবেই বিরোধীদের আক্রমণ করেন অনুব্রত। বক্তব্য নিয়ে ফের একবার বিতর্কের ঝড় ওঠে। অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনে। কমিশনের নির্দেশে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে জেলা প্রশাসন। তারই ধাপ হিসেবে অনুব্রতর কণ্ঠস্বর নিয়ে নিশ্চিত হতে তার বক্তব্যের ক্লিপিংস পুনের ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠালো বর্ধমান জেলা পুলিশ। ফরেন্সিক রিপোর্টের তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। অন্যদিকে এই মন্তব্যের প্রেক্ষিতেই অনুব্রত মণ্ডলকে শোকজ করে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, শোকজের জবাব ইতিমধ্যেই দিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।